বন্ধ দরজা রহস্য খুঁজে পায় শ্রদ্ধা। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালোই আছো। তো চলে আসলাম ভাগ্যরেখার ধারাবাহিক নাটকের 329তম পর্বের সুন্দর একটি এক্সপ্লেনেশন। তো মূল ভিডিওতে যারা এখনও আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকুন বন্ধুরা। তো ভিডিওর শুরুতে আমরা দেখতে পাই রান্নাঘরে সবাই রান্না করার জন্য কাটাকাটি করছিল। তারপর সোনিয়া বলে ঝগড়া করে তো বাজারগুলো এসেছে, কিন্তু এই বাজারে সবার খাবার কিভাবে হবে? তখন পিছনে থেকে শ্রদ্ধা সব শুনতে থাকে। তখন ঋতুপিসি বলে, তখন ঋতুপিসি ইচ্ছা করে পেটে ব্যথার নাটক করতে থাকে। তারপর তনুজা বলে আমারও ভয় লাগছে, আমার কিছু খেতে ইচ্ছে করছে না। তারপর শ্রদ্ধা সেখানে আসে, ডাল চাল সবজি সব একটা কড়ার মধ্যে ঢেলে দেয়, দিয়ে বলে বাজার কম দেখে সবার শরীর খারাপ হচ্ছে। শরীর খারাপের একটা ওষুধ আছে, তাতে শরীর খারাপও হবে না, আবার সবার পেটও ভরে যাবে। খিচুড়ি বানানো যায় গাছ। তারপর নয়না দেবী বলে বাজারের জন্য ওই রাগিনীর সামনে ভিক্ষে অবধি চেয়েছো, যদি আমি পারতাম ওই রাগিনীকে বাড়ি থেকে একেবারের জন্য বের করে দিতাম। শ্রদ্ধা বলে গণেশ পূজা আসার আগে সব ঠিক হয়ে যাবে। তখন তনুজা বলে ঘরে পয়সা থাকার পরও খাবারের জন্য লোকের সামনে ভিক্ষা করতে হচ্ছে আমাদের। তখন শ্রদ্ধা বলে আমাদের বাড়িতে গণেশ পুজো হওয়ার আগেই সব ঠিক হয়ে যাবে। তখন ঋতুবিষি বলে নিচে ওই শয়তানটা আছে, ও আমাদের পূজা করতে দিবে না। তখন শ্রদ্ধা বলে আমরা যতটা গণেশ ঠাকুরকে মানি ও ততটাই মানে, আমার মনে হয় না ও গণেশ ঠাকুরকে আমাদের বাড়িতে আনতে দেবে। তারপরে এক এক সবাই কাজে লেগে যায়, আর শ্রদ্ধা ভাবতে থাকে যে কাল গণেশ পুজোতে ওই ঘরের রাজটা আমাকে বার করতেই হবে। পরের দিন দেখা যায় সবাই দাঁড়িয়ে আছে, আর উভয় গণেশ ঠাকুরটা নিয়ে মন্দিরের সামনে রেখে দেয়। তারপর সবাই দাঁড়িয়ে প্রমাণ করতে থাকে, আর উভয় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে থাকে। তখন শ্রদ্ধা উভয়কে বলে উভয় কি হয়েছে, তোমার চোখে জল? তখন উভয় বলে প্রথমবার আমাদের বাড়িতে উৎসব হচ্ছে, আর আমার দাদা নেই, আমার দাদার জন্য ভীষণ মন খারাপ হচ্ছে। তখন উভয়ের বাবা উভয়ের কাছে এসে বলে হ্যাঁ উভয়, এই প্রথমবার দিলীপ দাদাও আমাদের সাথে আছে। তারপর উভয় পূর্ণ সব কথা বলতে থাকে, সবাই সাথে সাথে কাঁদতে থাকে। তারপর নয়না দেবী বলে যে বরুণ কীর্তিকে ফোন লাগিয়েছিলাম, আজ কিন্তু ওদের ফোন লাগছে না, কেন জানি না, ওরা আমাদের সাথে হয়তো কথা বলতে চায় না। তারপর ঋতুপিসি বলে তুমি নিজেকে সামলাও বৌদি, কিন্তু একটা জিনিস, ওরা দুজন আচানক গায়েব হয়ে গেল, না ফোন না মেসেজ। তখন উভয় বলে আমি মেসেজ করেছিলাম, আমি ভাবলাম কল ধরলে হয়তো তুলবে না, তাই আমি মেসেজ করেছিলাম, কিন্তু কোনো রিপ্লাই আসেনি। তারপর শ্রদ্ধা বলে কেন জানি না, আমার এরকম মনে হচ্ছে ওরা আমাদের আশেপাশে আছে, আমাদের সাথেই আছে। আর গণেশ ঠাকুর যখন আমাদের বাড়িতে এসেছে তখন আমাদের পরিবারকে আবার এক করে দেবে। তারপর ওরা পুজো শুরু করে দেয়। এদিকে দেখা যায় রাগিনী তার লোককে বলে তুমি এখানে লক্ষ্য রাখো, আর আমি উপরে যাচ্ছি পুজো করতে, এই ঘরে আশেপাশে যেন কেউ না আসে, খেয়াল রেখো। তখন সেই লোকটি বলে হ্যাঁ ম্যাডাম, ঠিক আছে। তারপরে রাগিনী উপরে চলে আসে, শ্রদ্ধা সেখানে পুজো করছিল। তখন রাগিনী মিষ্টি এনে শ্রদ্ধার হাতে দেয়, শ্রদ্ধা ঠাকুরের সামনে মিষ্টিটা রেখে দেয়। তারপর তারা পুজো করতে থাকে, আর শ্রদ্ধা সেখানে থেকে চলে আসে, আর এসে দেখে রাগিনী লোকটা পাহারা দিচ্ছে। শ্রদ্ধা তখন সেখানে লুকিয়ে যায়। তারপরে সেই লোকটা কিছু একটা সন্দেহ হয়, তারপরে সে সেখানে থেকে বাইরের দিকে চলে আসে। আর এদিকে শ্রদ্ধা একটা ঝাড়ু আর রুনামাল দিয়ে সেই ঘরটার দিকে যায়, আর শ্রদ্ধা যেই ঘরটা খুলে ভিতরে যাবে তখন রাগিনী শ্রদ্ধার হাত ধরে টানে। রাগিনী শ্রদ্ধাকে বলে তোমার পুরো পরিবার উপরে, আর এখন কি দরকার পড়েছে তোমার এখানে আসার? তোমাকে তো বারণ করেছিলাম না আসতে এখানে। তখন শ্রদ্ধা বলে আসলে এখানে ভীষণ একটা গ্যাস লাগছিল, তারপরে আমাদের বাড়িতে আজ গণেশ ঠাকুর এসেছে, তাই বাড়িটি সাফ করা দরকার, তাই এখানে এসেছি আমি। আর তুমি এত চিল্লাচ্ছ কেন? এরকম মনে হচ্ছে তোমার কোনো চুরি আমরা ধরে ফেলছি। তখন শ্রদ্ধা আবার ঘরের ভিতরে ঢুকতে যাবে, আর রাগিনী আবার হাতে ধরে টানে। আর রাগিনী বলে এ আমার ঘর, শ্রদ্ধা কোথায় সাফ সাফাই করতে হবে না করতে হবে সেটা আমি বুঝবো, আর এই ঘরে কোথায় সাফ করতে হবে আর কোথায় করতে হবে না সেটা আমি বুঝে নেব।
আর এই ঘরে সাফাসাফি হয়ে গিয়েছে, তুমি যাও এখান থেকে। বাইরে ধুলো পড়তে আছে, সেটা তোমার চোখে পড়ছে না? যাও কাপড়ের নাও আর উপরে চলে যাও। শ্রোতা সেখান থেকে চলে যায় আর নিচে গিয়ে ঘর মুছতে থাকে। তারপর রাগিনী সেখানে থেকে শ্রদ্ধার কাছে এসে বলে, আমাকে একটা গল্প শোনাও, আমার গল্প শোনার খুব ইচ্ছে হচ্ছে। শ্রদ্ধা বলে, এখানে পাখমো হচ্ছে। তখন রাগিনী বলে, যেটা বলছি সেটাই করো। তখন শ্রদ্ধা উঠে একটা গল্প বলতে থাকে। শ্রদ্ধা গল্পে বলতে বলতে হাসতে থাকে। তখন রাগিনী বলে, ব্যাস ব্যাস, আর গল্প বলতে হবে না, তুমি যাও এখান থেকে। তখন শ্রদ্ধা সেখান থেকে হাসতে হাসতে চলে যায়। তখন রাগিনী লোকটা রাগিনীকে বলে, মনে হয় এর কোনো ডাউট হয়নি, হয়তো ওর ওইখানে খারাপ গল্পে নিজে এত হাসতো না। এদিকে দেখা যায় উভয় ঋতুপিসিকে জিজ্ঞাসা করে, শ্রদ্ধাকে দেখেছ? অনেকক্ষণ দেখি না শ্রদ্ধাকে। তখন নয়না দেবী বলে, ওই রাগিনী আসার পরেই ও চলে গেছে। উভয় বলে, ওই রাগিনী শ্রদ্ধার পিছনে একদম হাত ধুয়ে পড়েছে, জানি না আবার কি গন্ডগোল করে, আমি গিয়ে দেখছি। তখন সেখানে শ্রদ্ধা হাসতে হাসতে চলে আসে। তখন সবাই ওকে বলে, তুমি পাগল হয়ে গিয়েছো নাকি? তখন শ্রদ্ধা বলে, রাগিনী আমাকে বলে একটা গল্প শোনাও, আর আমি ওকে একটা গল্প শোনাই, আর আমার গল্প শুনে আমার নিজেরই হাসি পাচ্ছে। তারপর শ্রদ্ধা আচমকে কাঁদতে থাকে আর কাঁদতে কাঁদতে ওখানে বসে পড়ে। উভয় তখন বলে, কি হয়েছে? তখন শ্রদ্ধা বলে, ওখানে বরুণজি আর কীর্তি বলে কাঁদতে থাকে। তখন নয়নাজি বলে, কি হয়েছে শ্রদ্ধা? বরুণ আর কীর্তি বলে, কি বলো আমাদেরকে? তখন শ্রদ্ধা বলে, আমি ওই ঘরে রাজটা বার করছি। তারপরে শ্রদ্ধা বলে, বরুণজি আর কীর্তি ওই ঘরের ভিতরে মুখ আর হাত পা বেঁধে রেখেছে রাগিনী ওদেরকে। তখন উভয় বলে, কীর্তি আর দাদা তাহলে ওখানেই? তখন শ্রদ্ধা বলে, হ্যাঁ, উভয় রাগিনী ওদেরকে ওই ঘরে বন্দি করে রেখেছে। তখন উভয় বলে, ওদের অত বড় সাহস, ওরা প্রথমে তো ওইসব করেছিল আর এখন এসব করছে। আমি গিয়ে ওকে পুলিশে কমপ্লেন করেই ছাড়বো। না, আমি ওকে ছাড়বো না, আমি গিয়ে ওকে পুলিশে কমপ্লেন করব, ছাড়বো না আমি ওকে। তখন শ্রদ্ধা উভয়কে আটকায়। তখন উভয় বলে, আমাদেরকে লেট করা উচিত নয়, না হলে ভয়ঙ্কর করতে পারে ওদের সঙ্গে রাগিনী। তখন উভয়ের বাবা বলে, হ্যাঁ, আমাদের লেট করা উচিত নয়। তখন ঋতুপিসি বলে, এত এত তোড়জোড় করো না শ্রদ্ধা, একটা চিন্তা ভাবনা করে কিছু করতে হবে। আর বলে, শ্রদ্ধা, ওর অবধি যখন পৌঁছে গিয়েছো তখন ওর কথা একবার শুনে নাও, কি বলতে চাচ্ছে। তখন সোনিয়া বলে, আরে বলো শ্রদ্ধা, কি ভেবেছো তুমি? তখন নয়নাজি বলে, হ্যাঁ শ্রদ্ধা বলো, চুপ করে থেকো না। তখন শ্রদ্ধা বলে, রাগিনী আমাকে ওখানে লাস্ট পজিশন ধরে ফেলে, ও আমাকে হয়তো সন্দেহ করছে। আর আমাদের এখন কোনো জলদিবাজি করে যদি ওদের জীবন নিয়ে কোনো টানাটানি হয়। তখন ঋতুপিসি বলে, হ্যাঁ ওরা তো বন্দি আছে। তখন ঋতুপিসি বলে, হ্যাঁ ওরা তো বন্দি আছে, ওরা তো ভীষণ বিপদে আছে, আর ওই রাগিনী ডাইনি ওদের সাথে সব কিছু করতে পারে। তখন উভয় বলে, ইচ্ছে মতো করবে, ও আমার দাদা। আর কীর্তির ওপর যদি হাত তুলে তাহলে ওর সাজা আমি নিজেই হাতেই দিব। তখন শ্রদ্ধা বলে, আমরা বেশি তাড়াতাড়ি করে কোনো ভুল কাজ করে না ফেলি, আমাদের আগে এই রাগিনীকে ঘরে থেকে আগে বার করতে হবে, আর কাউকে বুঝতে দেওয়া যাবে না। তখন গণেশ ঠাকুরের কাছে সবাই আশীর্বাদ চায় আর বলে, বরুণ আর কীর্তিকে যেন ভালোভাবে আর করে নিয়ে আসতে পারি ওই ঘর থেকে। আর সবাই সেখানে শপথ করে কীর্তি আর বরুণকে যেভাবে হোক ওই রাগিনীর হাতে থেকে বাঁচাতেই হবে। আর ওইদিকে দেখা যায় রাগিনী তার লোকদের বলতে থাকে, বরুণ আর কীর্তিকে এখন থেকে অন্য জায়গায় নিয়ে যেতে হবে। শ্রোতা সন্দেহ হয়েছে। তখন রাগিনী লোকটা বলে, আজ রাতে ওদের অন্য জায়গায় রেখে আসব। আর রাগিনী বলে, আজ রাতে না, এক্ষুনি এখান থেকে নিয়ে আসতে হবে এদেরকে। তখন রাগিনী লোকেরা সেই ঘরের ভিতরে যায় আর বরুণ আর কীর্তি মুখ কাপড় দিয়ে ঢেকে দেয়। ওখান থেকে বার হতে যাবে তখন ত্রিপাঠী বাড়ির লোকেরা সবাই ওদের সামনে চলে আসে আর রাগিনী ওদেরকে ইশারা করে সামনে আসতে বারণ করে দেয়। ওরা তারপরে আবার ঘরের ভিতরে চলে যায়। তখন শ্রদ্ধা রাগিনীকে বলে, রাগিনী, আমাদের ঘরে তো গণেশ পুজো হয়ে গিয়েছে, তো আমরা এবার ঘর সাফ করতে শুরু করে দেই। তখন রাগিনী বলে, যখন আমি ডাকি তখন কেউ আসো না, আর এখন না ডাকি চলে এসেছো। আর বলে, আজ গণেশ পূজার হাফ যে ছুটি, তোমরা এখন যাও এখন থেকে। তখন ঋতুপিসি বলে, না বাবা, না, আমার তো আজকে ছুটি নেবই না, আমাদের বাড়িতে আজ গণেশ ঠাকুর এসেছে, তো তাই আজ ঘর সাফ করতেই হবে, সাফি করতে হবে, ঘরের সব সত্যিই বাইরে চলে আসবো।
তখন তনুজা বলে, ঋতু একদম ঠিক কথা বলেছ, বছরে একদিনই তো ঋতু কাজ চলে, ছুটি আজ না কাল দিবে। তখন তনুজা আরতিকে বলে, আরে তুমি যাও গিয়ে সাফি করো, জিনিসপত্রগুলি নিয়ে আসো। তখন সেখানে ঝাড়ু টাড়ু নিয়ে চলে আসে আর সাফাই পরিষ্কার করে শুরু করে দেয়। তখন শ্রদ্ধা রাগিনীকে নিয়ে সোফায় বসিয়ে দেয় আর শ্রদ্ধা রাগিনী বলে, তুমি আমাদের উপর চিল্লিয়ে চিল্লিয়ে কষ্ট হয়ে গিয়েছে, আর এখানে থাকলে ধুলো উড়ে, তুমি এখনই বসো, আমি তোমাকে মাথা টিপে দিচ্ছি। তখন শ্রদ্ধা রাগিনীকে জোরে করে মাথা টিপতে থাকে আর শ্রদ্ধা উভয় ইশারা করে দেয়। সো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের ধারাবাহিক নাটকের 329তম পর্বের সুন্দর এপিসোড। মূল ভিডিওতে যারা এখনও আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করেনি, তারা প্লিজ আমাদের চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আশা করি সবাই ভালো আছেন। সকলকে ধন্যবাদ।